পথ দেখিয়েছে দক্ষিণ ভারত। ধীরে ধীরে এবার পশ্চিমবঙ্গ সেই পথে হাঁটতে চাইছে। চিরাচরিত নিয়মে এবার বদল আসছে। স্কুলে থাকবে না কোনো লাস্ট বেঞ্চ, আর কাউকে ডাকা হবে না ব্যাক বেঞ্চেস বলে। মালদা জেলার বিখ্যাত বিদ্যালয় আক্রুর মনে করোনেশন হাই স্কুলে নতুনভাবে সাজছে শ্রেণীকক্ষ। এসি ইনস্টিটিউশন, স্বাধীনতার আগে থেকে এই স্কুল মালদার নজর কাড়া স্কুলগুলির মধ্যে অন্যতম, এবং নো মোর ব্যাক বেঞ্চার সিস্টেম এই স্কুলে যেমন অ্যাপ্লিকেবল করা হয়েছে, তেমনি আগামী দিনে জেলার যাতে প্রত্যেকটা স্কুলে এই থিওরি অর্থাৎ এই ফর্মুলা করা যায়, তাই চেষ্টা করছে শিক্ষা দপ্তর। স্থানার্থী শ্রীকুট্টন ছবিতে তুলে ধরা হয় ব্যাক বেঞ্চের কথা। তারপরে কেরলের বিভিন্ন স্কুলে সিনেমার ধাঁচে ব্যাকবেঞ্চের ধারণা তুলে দিয়ে ক্লাসরুমে পড়াশোনাও শুরু হয়েছে। এবার বাংলাতেও ইউ আকৃতিতে বসানোর ব্যবস্থা করা হচ্ছে। এদিন নতুন ক্লাসরুম নিয়ে ছাত্রদের মধ্যেও উৎসাহ ছিল নজরে পড়ার মতো। এটা কেমন লাগছে? এটা খুবই একটা মানে সুপ্রযুক্ত উদ্যোগ সরকারের দ্বারা গৃহীত। এই উদ্যোগের মাধ্যমে হচ্ছে যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী, আমরা জানি ছাত্রছাত্রী যারা ব্যাক বেঞ্চে বসে তারা আর কি পড়াশোনার প্রতি তুলনামূলকভাবে কম মনোযোগী হয়, কিন্তু এই পদ্ধতিতে তারা কি হবে, আগের তুলনায় আরও পড়াশোনার প্রতি আগ্রহ আর কি তাদের আর কি বিকাশ হবে, এবং তাদের আরও আর কি পড়াশোনা করার যে একটা ইচ্ছা সেটা আরও তৈরি হবে। এবং এই সিস্টেমটা কেমন লাগলো? অবশ্যই ভালো। আমার মতে যে নো ব্যাক বেঞ্চার যে সিস্টেমটা করা হয়েছে, এর ফলে অবশ্যই যে ক্লাসের যে পরিবেশটা অবশ্যই অনেকটা কন্ট্রোলে আনা যাবে। আর পিছনে যারা থাকতো বা গল্প করতো ক্লাসের সময়, যারা কি বলবো, যারা পড়াশোনায় অ্যাটেনশন দিত না, তারাও এর ফলে অ্যাটেনশন দিবে, পড়াশোনায় মনোযোগী হয়ে উঠবে। এতদিন ক্লাসে বাধ্য পড়ুয়ারাই প্রথম বেঞ্চে বসত। শিক্ষকদের সমস্ত মনোযোগী থাকতো তাদের উপর। ফলত লাস্ট বেঞ্চে বসা পড়ুয়ারা বাকিদের তুলনায় পড়াশোনায় পিছিয়ে পড়ত, হীনমন্যতায় ভুগত। নতুনভাবে সাজানো ক্লাসরুম সে ধারণা বদলে দেবে, কারণ এখানে লাস্ট কিংবা ফার্স্ট বেঞ্চ বলে কোনো কিছুই থাকছে না। ফলে শিক্ষকরা যেমন প্রত্যেক পড়ুয়ার দিকে সমানভাবে নজর রাখতে পারবে, তেমনই হীনমন্যতায় ভুগতে থাকা পড়ুয়ারাই সহজভাবে নিজেকে তুলে ধরতে পারবে। নো ব্যাক বেঞ্চার্স এই সিস্টেমে তারা যখন সামনের দিকে বসবে, শিক্ষক শিক্ষিকাদের নজরও তাদের প্রতি বেশি থাকবে, ফলে তাদের ফাঁকি দেওয়ার প্রবণতাটাও কাটবে। আর তারা যখন শিক্ষকদের সঙ্গে বা শিক্ষিকাদের সঙ্গে ইন্টারাকশানে আসবে, তখন তাদের মনের হীনমন্যতা কেটে যাবে, ফলে সর্বাঙ্গীন তাদের লেখাপড়ায় উন্নতিটা হবে। পেছনে বসলে আমাদের পড়াতেও অসুবিধা হতো, এখন যেটা হয়েছে পড়াতে খুবই সুবিধা হচ্ছে। ছাত্ররাও উৎসাহের সঙ্গে ওরা আমাদের পড়াটা ফলো করে, শোনে। সেজন্য আমরা মনে করছি এই যে নো মোর ব্যাক বেঞ্চার এই সিস্টেমটা খুবই ফলপ্রসূ। তবে বলা বাহুল্য, দক্ষিণ ভারত থেকে শিক্ষা নিলেও ক্লাসরুমের মধ্যে এই সমতা আগেই ছিল পশ্চিমবঙ্গে। ইতিহাসের পাতা উল্টালেই চোখে ভেসে উঠবে শান্তিনিকেতনের সেই ছাতিমতলার ছবি, যেখানে ছিল না কোনো চার দেওয়ালের বাঁধন। গাছের তলায় শিক্ষককে ঘিরে গোল করে বসত পড়ুয়ারা। এর মাধ্যমে সব পড়ুয়াকে সমান গুরুত্ব দেওয়ার পাঠ শিখিয়েছিলেন রবি ঠাকুর। কিন্তু আধুনিক ছোঁয়া বদলে দিয়েছে সবটাই। তবে নতুন করে ফিরে এলো সেই শতবর্ষ পুরনো ভাবনা। আর এর ফলে যারা ব্যাকবেঞ্চার বয়, যারা হীনমন্যতায় ভুগতেন, তারা শিক্ষকদের নজরে সবসময় থাকবেন, এবং আগামী দিনে তাদের শিক্ষা থেকে শুরু করে আগামী জীবনে চলার পথে তাদের স্মার্টনেস অনেকটাই বেড়ে যাবে। মালদা থেকে ক্যামেরায় উদয় মণ্ডলের সাথে সমক লাইরি, ক্যালকাটা নিউজ।